everyone, this is Shampa and you are watching Shampa's Good Life. Welcome to my channel. আজকের ভিডিওতে আমরা তিনটি ডেজার্ট রেসিপি দেখব। তিনটি মিষ্টি খাবার যেগুলো আমরা ওজন কমানোর সময় কিন্তু খেতে পারি। ওজন কমানোর সময় আমাদের মিষ্টি খাওয়াটা কিন্তু বন্ধ রাখতে হয়। তার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু আমাদের মিষ্টিটা কিন্তু শরীরের একটি চাহিদা, আমাদের ব্রেনের একটি চাহিদা, আমাদের নিজেদেরকে খুশি করার, খুশি রাখার একটি প্রসেস। সো সেটি কিন্তু বাদ দিলে হবে না, মিষ্টিটাও আমাদের প্রয়োজন। কিন্তু মিষ্টিটা অবশ্যই আমরা এমনভাবে তৈরি করব সেটা যেন আমাদের ওজন কমাতে বাধা না দেয় বা আমাদের সুস্থ একটি জীবনযাপনে যেন বাধা হয়ে না দাঁড়ায়। সো সেগুলো মাথায় রেখেই আজকের তিনটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এবং অনেকেই আমাকে কমেন্টেও এটি লিখেছেন যে আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে কী ধরনের মিষ্টি খাবো, এই সময় খাওয়া যাবে কি না আদৌ। সো তাদের জন্যও ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি তিনটি রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। ইজিলি অ্যাভেলেবেল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিষ্টিগুলো আমরা তৈরি করব এবং যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ইউজ করব সেগুলো কিন্তু আমাদের ওজন কমানোতে হেল্প করবে, ওজনটা বাড়াতে নয়। চলুন তাহলে আমরা রেসিপি তিনটি দেখি। রেসিপি তিনটি দেখার আগে আমি বলতে চাই, কেউ যদি আমার চ্যানেলকে পছন্দ করেন, ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি মনে করেন আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক ও শেয়ার করা যেতে পারে। আর আরও একটি কথা, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব আমি, মেইন ইনগ্রিডিয়েন্টসের কথা আমি বলছি, সেগুলো যদি কেউ মনে করেন আপনারা ঘরে বসেই অর্ডার দিয়ে কিনবেন, তাহলে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে এবার খাবারগুলো তৈরি করি। এটি আমাদের ফার্স্ট রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রয়োজন মিষ্টি আলুর, মানে সুইট পটেটো যেটাকে আমরা বলে থাকি। একটি থেকে দুটি মিডিয়াম সাইজের সুইট পটেটো আমি ইউজ করব। আমি আমার নিজের জন্য করছি, সো আমি অল্প করেই করব, আপনারা একটু বেশি করতে পারেন। মিষ্টি আলুকে সিদ্ধ করে এবার আমি ম্যাশ করছি, জাস্ট একটু ভেঙে ভেঙে নিলেই যথেষ্ট। এবার একটি প্যান গরম করে আমি গুড়ের সিরাপ তৈরি করছি। 2 চামচ গুড়, তার সঙ্গে আমি হাফ কাপ জল অ্যাড করলাম এবং অল্প আঁচে আমি সিরাপ তৈরি করছি। যে কোনো ধরনের গুড় ইউজ করতে পারেন, খেজুর গুড় বা আখের গুড়। এবার একটি এলাচ আমি এতে অ্যাড করছি। এতে এলাচের গন্ধটাও আসবে এবং স্বাদটাও চলে আসবে। এবং তারপরে আলুগুলো অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সিরাপ এবং আলুকে। ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন, নয়তো জলজলে লাগবে। একদম পুরোটা যদি সুন্দরভাবে মিশে যায়, অল্প আঁচে থাকবে কিন্তু চুলাটি, তাহলে খেতে টেস্ট হবে। সো ডান। এবার আমি বাটিতে ট্রান্সফার করছি। এভাবেই খাওয়া যেতে পারে বা চাইলে একে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েও খাওয়া যেতে পারে। যেমন এতে আমি অ্যাড করছি কাজু বাদাম এবং 1 টিস্পুন ঘি। ঘিটা অ্যাড করাতে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়, এটা সত্যি ডেলিশিয়াস। সো দিস ইজ ইট। এরপরে চলে যাব রেসিপি নাম্বার 2-তে। সেকেন্ড রেসিপি তৈরি করার জন্য আমার প্রয়োজন গোবিন্দভোগ চাল বা আতপ চাল। হাফ কাপ পরিমাণ চাল আমি নিচ্ছি এবং তাতে আমি মোটামুটি 1 থেকে 1.5 কাপ জল মিশিয়ে 15 থেকে 20 মিনিট সোক করব। প্যান গরম করে নিয়ে এবার এতে 2 কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করছি। একটু গরম করে নেব, 2 থেকে 3 মিনিট গরম করলেই যথেষ্ট। এবার এতে সোকড চাল অ্যাড করছি। এবার এতে একটি এলাচ আমি অ্যাড করে দিচ্ছি। এলাচের স্বাদ এবং গন্ধ দুটি যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার সিদ্ধ হতে দেব, মোটামুটি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করলেই যথেষ্ট। যদিও চালের ওপরে নির্ভর করে, অনেক চাল আছে যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, একটু বেশি সময় লাগে। কিন্তু আমি যে চালটি ইউজ করছি সেটি কিন্তু 7-8 মিনিটেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার মিষ্টি অ্যাড করার পালা। অনেকেই হয়তো ভাবছেন চিনি অ্যাড করব, কিন্তু চিনি অ্যাড করব না, ভালো কোয়ালিটির মিশ্রি অ্যাড করছি আমি।
মিষ্টি অ্যাড করাতে মিষ্টতা একটু কম হয় কিন্তু স্বাদ কিন্তু বেশি হয়, এবং যেহেতু আমরা ওয়েট লস জার্নিতে আছি আমরা কিন্তু একটু বেশিই খেতে পারবো, হেলথের দিক থেকেও কিন্তু ভালো। সো ডান, আমার এই স্পেশাল পায়েস কিন্তু অলমোস্ট রেডি অ্যান্ড ইটস রিয়েলি লুকিং ইয়ামি। সো এই আমাদের পায়েস, আমি একটি কাজু বাদাম অ্যাড করেছি, আপনাদের আর একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সো ডিলিশিয়াস, ওয়াও। এবার চলে যাই রেসিপি নাম্বার 3-তে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রয়োজন বেসন বা বেসন, যেটাই আপনারা বলেন না কেন। প্যান গরম করে নিয়ে তাতে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করছি। ঘি ভালোভাবে আমি প্যানে ছড়িয়ে নেব। এরপরে এতে বেসন অ্যাড করছি, 4 চামচ বেসন আমি এখানে অ্যাড করব। এবার বেসনকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব এবং হালকা ফ্রাই হবে, কারণ প্যান কিন্তু হালকা আঁচে আছে। এবার গুড়ের সিরাপ অ্যাড করছি, 3 চামচ আমি সিরাপ এতে অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসন এবং গুড়। ডান। এবার এটা আমরা মিষ্টি শেপ দেবো। আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, নয়তো হাতে লাগা লাগা মতো হতে পারে কিন্তু। সো লাড্ডু শেপে আমাদের বেসনের লাড্ডু রেডি। এতে আমি কাজু বাদাম অ্যাড করেছি, কাজু বাদামের টেস্টটা আসবে, খেতে ভালো লাগবে এবং হেলথের দিক থেকেও তো ভালোই হবে। সো দিস ইজ ইট। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান। ডেজার্ট আইটেমগুলো কেমন লাগলো, টেস্টি মনে হলো কিনা সেটাও আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে পারেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।